আমি একজন কর্মজীবী নারী। আমি বিবাহিত। আমার 2টি সন্তান আছে। আমার বর্তমান বয়স 34 বছর। আমি এবং আমার স্বামী দুজনই বিসিএস অফিসার। ঘটনার সূত্রপাত বিয়ের পর থেকে। আমি আমার হাজব্যান্ডকে পছন্দ করেই বিয়ে করি। আমরা দুজনে প্রেম করিনি। আমার হাজব্যান্ডকে পছন্দ হওয়াতে আমি আমার ফ্যামিলিকে জানাই। আমার হাজব্যান্ডের বাবা ছিল না। ছোট ছোট 3 ভাই বোনরা পড়াশুনো করত। আমার হাজব্যান্ড স্টুডেন্ট লাইফ থেকেই টিউশনি করে সবার খরচ চালাতো। যাই হোক, বিয়ের আগে আমার হাজব্যান্ড আমাকে দেখে পছন্দ করে। আর 5টা সাধারণ মেয়ের মতোই আমার বিবাহ হয়। আমাদের বিয়ের পর আমরা দুজন একসাথে পোস্টিং নেই। আর এলাকার পাশেই। আমি তখন 35,000 টাকা বেতন পেতাম। আমার হাজব্যান্ড প্রায় 40,000 টাকার কাছাকাছি বেতন পেত। আমার একটা ছোট ভাই আছে, পড়াশুনো করত। মাঝে মাঝে তার হাত খরচের জন্য কিছু টাকা দিতাম। তাছাড়া বাকি আর সব বেতন আমার শ্বশুরবাড়ি খরচ করতাম। প্রতি মাসে প্রায় 30,000 টাকার বেশি আমার শ্বশুরবাড়ি দিতাম। বিয়ের কয়েক মাস পর আমার হাজব্যান্ড বড় একটা লোন করেছে মূলত গ্রামে আমার শ্বশুর শাশুড়ি ননদ যে ঘরটাতে থাকতো ওই ঘরটা মেরামত করার জন্য। প্রতি মাসে কিস্তি ছিল 27,000 টাকা। এই টাকাটা আমার হাজব্যান্ড আমার ঘাড়েই চাপায়। আমার কোনো বাড়তি খরচ ছিল না, তাই আমার বেতন থেকে প্রতি মাসে যেভাবেই হোক আমি 27,000 টাকা দিতাম। আর আমার হাজব্যান্ডের টাকায় আমাদের ঘর ভাড়া মোটামুটি চলতো। তারপরও ওই টাকা থেকে তার ভাই বোনের পড়ার খরচ, বাবার হাত খরচের টাকাও দিত। মোটামুটি বেশ কষ্টই হচ্ছিল। তারপরেও আমি কোনো আপত্তি করি নাই। আমার এখানে যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে সারা দিন রাত অফিস করে কেন, মাস শেষে 27,000 টাকা টানবো কেনই বা? প্রতি মাসে হাজার হাজার টাকা শ্বশুরবাড়ি পাঠাবো। মাস শেষে এত বড় একটা অ্যামাউন্ট ইনকাম করি, তবুও বাবা মাকে কিছুই দিই না। মাঝে মাঝে ছোট ভাইটাকে 2-3 হাজার টাকা হাত খরচ দেই। আর বিবাহ বার্ষিকীতে আমার মায় প্রায় 5,000 টাকা দিয়েছে কিছু একটা কিনে নিতে। মূলত ওই দিন আমার দেবর আর ননদ আসে আমাদের বাড়িতে, কিন্তু তারা বেড়াতে আসেনি, এসেছিল তাদের প্রয়োজনে। তারা বাড়িতে 2টা ফ্যান কিনবে, সেই টাকাটা আমাকে দিতে বলছিল। আমার হাতে এখন টাকা নেই। এদিকে মাসের শেষ 26-27 তারিখ। আমার হাতে তেমন টাকাও ছিল না। ও কিছু টাকা ছিল, আমার দেওয়া 5,000 টাকা দিয়ে দিই তাদের ফ্যান কেনার জন্য। যাই হোক, এগুলো তেমন বিষয় না। সংসারের প্রথম দিক থেকেই আমার স্বামী শাশুড়ি একসাথে খুদ ধরত। সংসারের যাবতীয় কাজ আমি এক হাতেই করতাম, রান্নাবান্নাও করতাম। কিন্তু দিন শেষে শুনতে হতো আমার রান্না আমার শাশুড়ির মতো হয় না, কাজও তেমন গুছানো না। কিন্তু এসব কথা আমি আমার মাকে কোনো চিহ্ন বলিনি, কারণ নিজের পছন্দে বিয়ে করেছিলাম। এরপর বিয়ের প্রায় 8 বছর কেটে গেছে। আমার 2টা ছেলে মেয়ে আছে। আমার ছেলের বয়স 6 বছর আর ছোট মেয়ের বয়স 3 বছর। এদিকে আমার দেবর ননদ বড় হয়েছে।